কলকাতাবাসী মানুষদের কাছে উইকেন্ড ট্রিপের একটা অন্যতম জায়গা হলো মন্দারমণি, যেখানে আমরা সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে যেতে পারি আর মাত্র 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই। তো এরকমই ক্লান্তি দূর করতে চলে গিয়েছিলাম মন্দারমণিতে। গিয়েছিলাম আগস্টের 30, 31 ও 1 তারিখ, মানে 2 নাইট 3 ডেজের জন্য। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে গিয়ে কোথায় ছিলাম আর সেখানকার রিভিউ, সেখানের ম্যানেজমেন্ট, সার্ভিস কেমন, রুম কেমন, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করব স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটায় আসা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং মাম্মা। আমি পূজা, আর আমার চ্যানেল দ্য বং মাম্মাতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা গেছিলাম মন্দারমণিতে দ্য বম্বে বিচ রিসর্টে। ভীষণ সুন্দর জায়গাটা, প্রপার্টিটা অনেকটা বড় আছে। এটায় দুখানা ফেজ আছে, ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 হলো সমুদ্রের সাথে একদমই লাগোয়া, আর ফেজ 2 হলো মাঝখানে জাস্ট একটা রাস্তা আছে, এটার পেছনের জায়গাটাই। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো রকম পেড প্রমোশন করছি না। আমি নিজে ঘুরতে গেছিলাম, আর ওখানে থেকে আমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু উইকডেজের ভাড়া আলাদা থাকে, আর উইকেন্ডের ভাড়া কিন্তু একটু বেশি থাকে। এটা সবাই জানি, হলিডে উইকেন্ড পড়ে গেলে কিন্তু হোটেলের ভাড়া বেশি পড়ে যায়। তো প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে তোমাদেরকে একটা রুম ট্যুর দেব। যে রুমটা আমরা পেয়েছিলাম, আমরা নিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে ফেজ 1-এর এলিট রুম। এখানে রুমের অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমি এলিট রুমটাই নিয়েছিলাম। ফাইনালি রুম দিয়েছে, এখন 12টা 5 মতো বাজে, 12টা 5-10 বাজে। তো এই আমাদের 103 নম্বর রুম গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে রুম। এখানে ট্রলি ফলি, জুতো ফুতো রাখার জায়গা, মিনি ফ্রিজ আছে, কেটলি আছে কফি টফি করার, টিভি। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে টয়লেট্রিজ গুলো, এটা হচ্ছে ওয়াশরুম। জুতোয় কাদা আছে, আচ্ছা। আর এই হচ্ছে বেড। এখান থেকে বাইরের ইয়েটা এটা। এই রুমটার ফেয়ার আমাদের পড়েছিল 3200 টাকা প্লাস জিএসটি, সব মিলিয়ে 3500 সামথিং মতো পড়েছিল, যেখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এবার নিয়ে যাব এই হোটেলটার তোমাদের একটা সবথেকে স্পেশাল রুমে, যেটা হচ্ছে একটা ডোম। এটা ইন্ডিয়াতে ফার্স্ট সি সাইড ডোম। ভীষণ সুন্দর, এখনও কাজ চলছে, দেখতেই পাচ্ছ ওপর থেকে জায়গাটা এত সুন্দর লাগে। এটার ভাড়া অ্যারাউন্ড 4,500 হাজার তো পড়বেই, যেটা উইকডেজে। এর বেশি কিন্তু উইকেন্ড বা হলিডেতে পড়বে। আমরা যখন গেছিলাম তখনও কাজ চলছিল, বাট ওদের জিজ্ঞাসা করাতে ওরা বললো যে বুকিং আছে, তাই জন্য তাড়াতাড়ি কাজ কমপ্লিট করছিল। ডোমটা বাইরে থেকে এরকম দেখতেন। পাহাড়ি অঞ্চলে অনেক ডোম দেখেছি, অনেক রিলস দেখেছি, বাট সি সাইডে কিন্তু এই ফার্স্ট টাইম আমি ডোম দেখছি। আর আমার মনে হয় কিন্তু এটা ইন্ডিয়াতে ফার্স্ট সি সাইড ডোম। ভেতরের জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম প্রিমিয়াম লাক্সারি জিনিস দিয়েই বানানো। আর এই ঝুলাটা, একটা ঝুলা আছে যেটা ভীষণ সুন্দর। ঘরটার পুরো এসি আছে, আর গরম লাগার তো সেরকম কোনো চান্সই নেই। বাট একবার যদি এই ডোমটায় থাকা যায়, বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠে সমুদ্র, ঘুমানোর সময় সমুদ্র, একটা অসাধারণ ভিউ লাগবে। এবার চলে আসবো বাকি জায়গায়। যখন তোমরা মন্দারমণিতে আসছো তখন কিন্তু ফার্স্টে যেখান থেকে ঢুকবে সেটা পরে ফেজ 2, তারপরে কিন্তু ফেজ 1, যেহেতু এটা একদম সমুদ্রের কাছে। আর আমার মনে হলো যে এই বোম্বে বিচ রিসর্টটাই একদমই ফার্স্ট, সমুদ্রের সাইড থেকে একদম ফার্স্ট রিসর্ট। তো যেতেই ফার্স্টে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আমাদের বুকিং টাইম ছিল 12টা থেকে, তো আমরা 11:30টায় পৌঁছেছিলাম, তাই জন্য ওদের রুম দিতে একটু টাইম লেগেছিলো। 12টা 5-10 নাগাদ আমরা রুম পেয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত আমরা রেস্টুরেন্টে ছিলাম। এখানকার সার্ভিস ভীষণ ভালো। আমার বাচ্চা নিয়ে আমি ট্রাভেল করি সব সময়,
তো বাচ্চার খাবার দাবার নিয়ে কোনো রকম প্রবলেম হয়নি, ওখান থেকেই আমি ওর খাবার নিয়েছি। বেবি ফুড বললেই ওরা বানিয়ে দেয়, সমস্ত কিছু ফেসিলিটিসই কিন্তু ওখানে পাওয়া গেছে। রাত্রিবেলা রিসর্টটার ভিউ ঠিক এরকম লাগে। এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর একটা প্লে জোন আছে, আর বিশাল বড় লন এরিয়া আছে, বাচ্চারা ভীষণ মজা করতে পারে। এছাড়া সমুদ্রের পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা করা আছে, যেখানে কিন্তু আমরাও বসে দারুণ মজা করতে পারি। এখানে খাওয়া দাওয়ার পর্যায়ে আসবো। খাওয়া দাওয়া ভীষণ ভালো আর রিজনেবল প্রাইস। আমরা যা যা মেনু নিয়েছিলাম, 290 টাকার মাটন ছিল 3 পিস, 190 টাকার চিকেনের দাম 3 পিস। খাওয়া দাওয়ার কোয়ান্টিটি আর কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। এখানে যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্টে প্রচুর মেনু থাকে, যেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সুইমিং পুলের পাশেই আছে একটা বম্বে বিস্ট্রো, যেখান থেকে তোমরা ড্রিঙ্কস অ্যাভেল করতে পারো। সুইমিং পুলটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এবার আসবো আমার ওভারঅল এক্সপিরিয়েন্সে। আমি এখানে রুম ভাড়াটাকে একটু বেশি মনে করেছি। উইকডেজে এই রুমগুলোর ভাড়া থাকে 2800 টাকা করে, উইকেন্ডে কিন্তু একটু বেশিই লাগলো, 3200 টাকা। রুম কন্ডিশন গুড, বাট বাথরুমটা একটু ক্লিন হলে আমার বেশি ভালো মনে হতো। আর পজিশন তো এই জায়গাটার ভীষণই সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে বসে সমুদ্রটাকে এনজয় করা যেতে পারে। খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি ভীষণই ভালো লেগেছে, টেস্ট খুব ভালো লেগেছে আমার। আর প্রাইসও যেটা বললাম যে একদমই ওকে আছে। আর সার্ভিস লাস্টে বলছি, সার্ভিসও ভীষণ ভালো, মানে ফোন করে বলা 10 মিনিটের মধ্যেই তোমার কাছে জিনিস চলে আসবে। তো ওভারঅল কিন্তু আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এটাকে আমি 5-এর মধ্যে 4.5 তো দেবই। ভিডিওটা আস্তে আস্তে শেষের পর্যায়ে চলে এসছে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। আর নেক্সটবার মন্দারমণি যাওয়ার সময় একবার হলে এই ভিডিওটা দেখবে তোমরা, আর বন্ধুদের সাথে শেয়ারও করবে। তো চলো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে এরকমই একটা নতুন ভিডিওতে। টিল দেন, গুড বাই।